আসুন সাথে মিলে আজকে পাও ভাজি রান্না করা যাক। আমি বানাবো, আপনারা দেখবেন। তো সব থেকে প্রথমে দেখুন আমি অনেক কিছু কেটে নিয়েছি, গাজর, আলু, বিনস, গোভি কেটে নিয়েছি। আর এখানে বারিক মানে একদম ছোট ছোট করে লঙ্কা আর পেঁয়াজটা মিহি মিহি করে নিয়েছি। লঙ্কার সাথে আমি পেঁয়াজ, রসুনও আর আদাটাও একটু কুচি কুচি করে নিয়েছিলাম। তো তেলের মধ্যে সব থেকে আগে ওই দুটো দেবো, ভালো করে একটু নাড়াচাড়া করব আর লবণটা দেবো। তারপর মিহি করা কাটা টমাটার দেবো, দুটো টমাটার দেবে, কেন কি পাও ভাজিটা একটু টক টক বেশ ভাল লাগে, হালকা এই যে এই খাটাস পানটা যেটা আসে ওটা বেশ ভাল লাগে, তাই জন্য দুটো টমাটার দিয়েছি। তারপরে যেই কাটা ভেজিটেবলস ছিল ওইগুলো দিয়েছি চপ করা। সত্যি বলতে গেলে পাও ভাজিটা অতটাও কঠিন না যতটা সবাই ভয় পায় বানাতে, কেন কি অনেকটা লেন্দি প্রসেস সবাই ভাবে। তারপর আমি মটরশুঁটি দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম অনেকটা জল। তারপর ওটাকে বয়েল করে নিয়েছি, 3-4টে সিটি এনাফ। আর আপনাদের কাছে যদি যে দিয়ে আলুটা ম্যাশ করেন যদি এটা থাকে তাহলে সব থেকে ভালো, বাট আমার কাছে নেই, কোনো চিন্তার কোনো বিষয় নেই, কেন কি আমি থেতো করে নিয়েছি ওই খুন্তি দিয়েই ভালো করে। তারপর একটা প্যানে নিয়েছি তেল, বাটার আর পাও ভাজি মশলা যেটা ছিল ওটা কিনে এনেছিলাম, ওটা দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এই যেটা হয়েছিল আমার বয়েল করা সব তরকারি। দেখুন কালারটা কি সুন্দর এসছে, তাই না? খুব সুন্দর ঘ্রাণ বেরোয়। আপনি বাটারও দিতে পারেন বা আপনি ঘিও দিতে পারেন। তো আমি এটাকে ভালো করে চালাবো আর ভালো করে ম্যাশ করব। একটু কাসুরি মেথি দেবো তারপর, তাহলে ফ্লেভার আরও ভালো আসে। বাস প্রায় কিন্তু হয়েই গেছে, আর কিছুই না। একটু শুকনো লঙ্কা গুঁড়ো যদি চান তাহলে দিতে পারেন, কিন্তু আমি কাঁচা লঙ্কা যেহেতু অনেক দিয়েছিলাম তাই জন্য অল্প দিয়েছিলাম। আর একটু ধনের গুঁড়ো আর একটু চাট মশলা দিয়েছিলাম। আর দেখুন আমার হয়ে গেছে ভাজিটা করা। আর এখন মেইন হচ্ছে পাওয়ার টেস্ট আনা। পাওয়ার টেস্ট কী করে আসবে, আপনি কোনো বান ইউজ করতে পারেন যেগুলো একটু ফ্লাফি টাইপের থাকে, ফোলা ফোলা টাইপের। বাটার দেবেন, তারপর দেবেন পাও ভাজির যে মশালাটা, তারপর যে পাওগুলো কিনেছেন ওর উপরে একটু মিক্স করে দেবেন, দারুণ হয়। মাম্মি দেখছো তুমি আমি কত কাজুলি হয়ে গেছি, কাজই করতে থাকি, পরিষ্কার করে দিই, তুমি তো আমাকে নিজের কিচেনে যেতেই দিতে না, না নোংরা করে ফেলবি। সবার মাই নিজের মেয়ে ছেলেকে একটু তোলা তোলা করে রাখে, আমার মা একটু বেশি রাখতো, কিছু করতেই দিত না। ইভেন আমার কোনোদিনও পছন্দের এই কাজটা ছিলই না সত্যি কথা বলতে গেলে। এখানে আমি আগেও বলেছি কি এখন খাবার রান্না করা একটা আমার কাছে জব হয়ে গেছে, সেটা করি আমি এখন, বিকজ তানিশ অফিসে যায়, আমার রান্না করতে হয়, আর ঘরটা কে পরিষ্কার করবে, তানিশই করে। ইউএসএতে কোনো কাজের লোক কেউ রাখে না, ভীষণ এক্সপেন্সিভ। আমি আগেও এই কথাটা বলেছি। কলকাতা ফিরলে হয়তো আমি আবার রান্না করবো না, টাইম পাবো না, বাট এখানে